সেই অনেক দিন আগের কথা। এক মুসাফির তার উট নিয়ে মরুভূমির পথ ধরে হেঁটে যাচ্ছিল। তপ্ত মরুর পথ, মাথার উপর সূর্য যেন অগ্নি বর্ষণ করছে। ক্লান্তি ও অবসাদে পা যেন আর চলছে না। ঠিক এমন সময় মুসাফির একটি আওয়াজ শুনতে পেল। আওয়াজটি আসছে তার মাথার ঠিক উপরে আকাশ হতে। সর্বময় আকাশ জুড়ে ঘোষণা দেয়া হলো, হে মেঘমালা, তোমরা সকলে একত্রিত হও এবং অমুকের বাগানের উপর বর্ষিত হও। এই আওয়াজ শুনে মুসাফির অবাক ও বিস্মিত হল। তার সম্বিত ফিরে আসতেই সে দেখল আকাশে রাশি রাশি মেঘ একত্রে জড়ো হচ্ছে। সেই মুসাফির বিস্ময়ে হতবাক হয়ে দেখল সূর্যকে ঢেকে দিয়ে এক বিরাট আকৃতির মেঘ আকাশে জমা হয়েছে। কিছুক্ষণ পর এক দমকা হাওয়া এলো এবং আকাশের মেঘমালা একটি নির্দিষ্ট স্থানের দিকে ছুটতে লাগল। অবাক, ভয় এবং বিস্ময়ে হতবাক মুসাফির সিদ্ধান্ত নিল সেও মেঘমালার পিছু নেবে। বেশ কিছুক্ষণ চলার পর মুসাফির দেখল মেঘমালা একটি উপত্যকায় এসে পৌঁছেছে। সেই উপত্যকায় ছিল একটি বড় বাগান। মুসাফির দেখল বাগানটির ঠিক উপরে এসে মেঘমালা থেমে গেছে। কিছুক্ষণ সব চুপচাপ, তারপরই শুরু অঝোর ধারায় বর্ষণ। মুসাফির অবাক হয়ে দেখল এই বৃষ্টি সাধারণ বৃষ্টি নয়, আকাশ থেকে যেন রহমত ঝরে পড়েছে। সেই রহমতের ধারায় বাগানের নালাগুলো ভরে উঠেছে। বাগানের প্রতিটি গাছ, প্রতিটি পাতা, প্রতিটি ফুল যেন জীবন্ত হয়ে উঠেছে। এভাবে কিছুক্ষণ বৃষ্টি বর্ষণের পর মেঘ থামল। বৃষ্টি থামতেই সেই মুসাফির বাগানে প্রবেশ করল। বাগানে ঢুকেই সে দেখল একজন ব্যক্তি খুব যত্নের সাথে বাগানের গাছগুলোর পরিচর্যা করছে। মুসাফির সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে সালাম দিল এবং বলল, আপনি কি আমাকে এই বাগানের মালিকের সন্ধান দিতে পারেন? সেই ব্যক্তি সালামের জবাব দিয়ে বলল, আমি এই বাগানের মালিক, বলুন কি সাহায্য করতে পারি। এই কথা শুনে মুসাফির তাকে সমস্ত কথা খুলে বলল। আকাশে তার নামে ঘোষণা হওয়া থেকে শুরু করে তার বাগানের উপর বৃষ্টি বর্ষণ পর্যন্ত সমস্ত কথা শুনে বাগানের মালিক সিজদায় লুটিয়ে পড়ল এবং মন ভরে আল্লাহর শুকরিয়া আদায় করল। মুসাফির সেই ব্যক্তিটিকে জিজ্ঞাসা করল, হে আল্লাহর বন্দা, আপনি কি এমন আমল করেন যে আল্লাহ আসমান হতে আপনার জন্য ঘোষণা দিয়ে মেঘ প্রেরণ ও রহমতের বৃষ্টি বর্ষণ করেন? এই প্রশ্ন শুনে বাগানের মালিক বললেন, এই বাগান আমার উপার্জনের একমাত্র উৎস। আমি নিজে খুব কষ্ট করে এটি পরিচর্যা করি। এই বাগান হতে যা আয় হয় তার একটি অংশ আমি আমার পরিবারের জন্য খরচ করি, একটি অংশ পুনরায় বাগানে বিনিয়োগ করি এবং বাকি 3 ভাগের 1 ভাগ গরিব দুঃখীদের মাঝে বিতরণ করি। আমার কাছে কোনো গরিব দুঃখী সাহায্য চাইতে এলে আমি তাদের কখনো খালি হাতে ফিরাই না। কি জানি, হয়তোবা আমি আমার কষ্টে অর্জিত টাকা হতে গরিবদের দান করি বলেই আল্লাহ তার অফুরন্ত রহমতের ভাণ্ডার হতে আমার জন্য দান করেন। আল্লাহর রহমত অসীম। এই অসীম রহমতের বিনিময়ে তিনি কিছু চান না। তিনি শুধু চান আমরা যেন গরিব দুঃখীদের সাহায্য করি, বিপদগ্রস্তদের পাশে থাকি। এই কথাগুলো শুনে মুসাফির অনেক খুশি হল এবং মনে মনে নিয়ত করল সেও আজ থেকে গরিব দুঃখীদের যথাসম্ভব সাহায্য করবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন।